মায়ের কাছে গেলে আবদারের আর শেষ থাকে না। আর আজকের আবদারটা ছিল মায়ের কাছে যে মা, কতদিন তোমার হাতের ওই রাইস আর চিকেন কষা খাইনি, তো আজকে বানাও না। মা বলেছিল যে ঠিক আছে, তাহলে রাত্রিরে বানাবো, সব কিছু কিনে আনা হবে। আর এই সময় সবজির দাম থাকাতেও মা কিন্তু না করেনি, মা একচোটেই রাজি হয়ে গেছিলো যে হ্যাঁ, কারণ আমি বলেছিলাম যে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই কিন্তু আমি খাবো তোমার হাতে রাইস আর চিকেন কষা। তো মা একচোটেই রাজি হয়ে গেছিলো। আর রাত্রির বেলাটা করে এই যে পাপা মাংস ধুচ্ছিল, আর মা এক এক করে সব সবজি কেটে ভেজে নিল, আর ভাতটা আগে করে নিয়েছিল। তারপরে এইখানে সবজি ভাজা হয়ে যেতে ভাতটা একটু ঢেলে ঠান্ডা করে নিয়েছিল, তারপরে ভাতের সাথে এই যে সবজিটাও মিশিয়ে নিচ্ছিল মা এক এক করে। যেহেতু অনেকটাই হয়েছিল তাই দু জায়গাতেই মা ঢেলেছিল, ভাতটা ঢেলে মেশাচ্ছিল। তারপরে এখানে চিকেনটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল সব কিছু মশলা দিয়ে, খালি গরম তেলে গোটা গরম মশলা দিয়েছিল আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিল। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিল, টমেটো কুচি দিয়ে দিয়েছিল। আর যেহেতু ঝালটা একটু কম কম মনে হচ্ছিলো, তাই মা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিল। জল ছাড়াই মাংসটা করেছিল, আর জল মাংস দিয়ে এমনিই বেরিয়েছিল। তো ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে চিকেনটাও হয়ে গেছিলো। লাস্টে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে দিল, দিয়ে নামিয়ে নিল। তো রান্নাটা হয়ে যাওয়ার পরেই আর কি আমরা খেতে বসে গেছিলাম। আর রাইসটা এতটাই গরম ছিল যে হাতেতে আমি তুলতেও পারছিলাম না, কিন্তু মাকে বলেছিলাম যে মা, গরম গরমই একদম খাবারটা বাড়বে। আর এত সুন্দর খেতে হয়েছিল যে কতদিন পরে মায়ের হাতের রাইস আর চিকেন কষা খাচ্ছি, জাস্ট ওয়াও ছিল, অসাধারণ। আমরা এই যে সবাই মিলেই একসাথে খেতে বসে পড়েছিলাম।